জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ছাত্রদলের ৫ জন শনাক্ত। খুনিদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন জয়ের। নতুন কৌশলে রাজনীতি চালাতে হবে, বললেন অ্যানি। জানাবো সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত। এবং সর্বশেষ জানাবো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ছাত্রদলের ৫ জন শনাক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের তালা ভেঙে গণপিটুনিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা ওরফে পিস্তল শামীমের মৃত্যুর ঘটনায় ছাত্রদলের ৫ জনকে শনাক্ত করা গেছে। তারা হলেন সাইদ হোসেন ভূঁইয়া, রাজু আহমেদ এবং রাজন হাসান, হামিদুল্লাহ সালমান এবং এম.এন. সোহাগ। জড়িত থাকার বিষয়ে রাজু আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শোনার পর সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি তাকে কয়েকবার ধমক দিই, কিন্তু গায়ে হাত তুলিনি। রাজন হাসান বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু মারার জন্য সেখানে যাইনি। যারা তালা ভাঙার চেষ্টা করছিল তাদের আমি নিষেধ করেছিলাম। মারধরের সম্পৃক্ততার বিষয়ে সাইদ হোসেন ভূঁইয়া বলেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি দেখতে গিয়েছিলাম। কেউই হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করেনি। একজন মানুষ যিনি হেঁটে পুলিশের গাড়িতে উঠেছেন আর কিছুক্ষণের মধ্যে মারা গেছে, এর রহস্য উদ্ঘাটন করা জরুরি। জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে সোহাগ বলেন, প্রান্তিক গেট হয়ে টিউশন থেকে ফিরছিলাম। পথে প্রক্টর অফিসের সামনে হইচই দেখে সেখানে গেছিলাম, কিন্তু মারধর করিনি। আমি ছাত্রদলের সঙ্গেও জড়িত নই। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে যাই। শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা বলেন, সাইদ হোসেন ভূঁইয়ার সাধারণ সম্পাদক ছিলেন। আমি এখন আর বিশ্ববিদ্যালয়ের সভাপতি না থাকায় বাকিদের কথা সঠিক বলতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রশিদুল আলম বলেন, আমরা এই বিষয়ে একটি কমিটি করে সুষ্ঠু তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। খুনিদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন জয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার পর ৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়। ঘটনা দুটি নিয়ে তোলপাড় নেট মাধ্যম। ঢাবির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। জয় তার পোস্টে নিহত 2 ব্যক্তির ছবি জুড়ে দিয়ে লিখেছেন, দেশের সেরা 2টি বিশ্ববিদ্যালয়ে গত রাতে 2 জনকে হত্যা করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে। আর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যতদূর জানা যায় তাকে প্রকাশ্যে 3 দফায় মারা হয়। সর্বশেষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসের সামনে নিয়ে খুনিরা তাকে হত্যা করে। প্রশ্ন হলো, সব খুনির ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে? নতুন কৌশলে রাজনীতি চালাতে হবে, বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, রাষ্ট্র ও রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে রাজনীতিবিদদের আচার আচরণেরও পরিবর্তন ঘটাতে হবে। আগের মতো রাজনীতি এখন চলবে না। বর্তমান যুগের সময়ের ও নতুন তরুণ প্রজন্মের প্রয়োজনে নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি চালাতে হবে। তাদের চাওয়ার প্রেক্ষিতে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নতুন বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ রাজনীতি করতে হবে। অ্যানি আরও বলেন, শেখ হাসিনা ও দোসরদের বিচার নিশ্চিত হওয়া করতে হবে। জনগণের দীর্ঘদিনের চাওয়া পাওয়া হচ্ছে একটা নির্বাচন, আর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি। আওয়ামী লীগ অপরাজনীতি করেছে, তারা দুঃশাসন ও সিল মারার রাজনীতি করেছে। এখন দেশ গড়ার রাজনীতি শুরু হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রকমের লড়াই সংগ্রাম চলবে। জনগণ ভোট দিতে পারবে। স্বাধীনতা অর্জন করা যত কঠিন। সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত। করোনা মহামারীর পর বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশের 8 ব্যাংক থেকে 39,897 কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। শুধু জনতা ব্যাংক থেকেই হাতিয়েছেন
25,000 কোটি টাকা। এর মধ্যে করোনার পর নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। 2019 সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা পদে নিয়োগ পান বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সালমান এফ রহমান। এরপর আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন তিনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই সঙ্গে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর আগ পর্যন্ত নামে বেনামে একাধিক ব্যাংক থেকে ঋণের নামে অর্থ তুলে নেন সালমান এফ রহমান। নিয়মের মধ্যে বেশি ঋণ নেওয়ার সুযোগ না থাকায় অন্যদের নামে একাধিক প্রতিষ্ঠান তৈরি করেন তিনি। পাশাপাশি নিত্য নতুন বিনিয়োগ পণ্য চালু করে ব্যাংকের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকেও টাকা তুলে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাধিক নিয়ম শিথিল করে সালমান এফ রহমানকে এভাবে অর্থ নিতে সহায়তা করেছে। আইএফআইসি, ন্যাশনাল, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকেও মোটা অঙ্কের ঋণ নিয়েছেন তিনি। এতে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তারা। এর সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের অর্থ ফুলে ফেঁপে উঠেছে। বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি অধিবেশনে আগামী ২৭শে সেপ্টেম্বর বক্তৃতা করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তিতে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে প্রায় ২০ জন প্রতিনিধি যাচ্ছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে সাইড লাইনে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওয়ালি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানেরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা সফর শেষে আগামী ২৭শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।